নমস্কার বন্ধুরা, চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রুদ্র বস্তির লোকজনদেরকে বাঁচাতে সে পাশে এসে দাঁড়ায় এবং রুদ্র এটা স্পষ্ট করে বলে দেয় যে এই জঙ্গলের মধ্যে যদি রাজা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমি, আর আজ থেকে আমারই রাজত্ব চলবে এখানে। আমি যা বলবো সেটাই হবে, আর এই বস্তির লোকেদের বাড়ি ঘরের উপর যদি আর তোরা একবারও হাত দিয়েছিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোদের হাড়গোড় ভেঙে এখানে গুঁড়ো করে রেখে দেব। এই কথাটা শুনে তারা সবাই সেখান থেকে চলে যায়। এরপর সেই প্রমোটার গিয়ে গুরুমাকে ফোন করে জানায় যে রকি ভাই তো এখানে এসে বাধা দিচ্ছে, আর রকি ভাই গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছে। এরপর গুরুমার নির্দেশে সে প্রমোটার বলে, আচ্ছা ঠিক আছে গুরুমা, আপনি যা বলবেন সেটাই হবে। এরপর সেই গুন্ডারা গিয়ে রকিকে ঘিরে নেয়। এরপর গৌরীও তার পাশে এসে দাঁড়ায়। এরপর রকি ভাই বলে যে তোরা যে স্কুলে পড়াশোনা করছিস সেই স্কুলের প্রিন্সিপাল আমার কাছ থেকে এখনো টিউশন নেয়। এরপর তারা গৌরী আর রুদ্রর উপর হামলা করে, আর তখন গৌরী আর রুদ্র সেই গুন্ডাদেরকে খুব আচ্ছাসে পেটাই করে। এরপর বস্তির লোকেরাও তাদেরকে মারধর করতে লাগে। এরপর সেই গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায়। তাদের পালানোর পর বস্তির লোকেরা হিমানিকে বাহবা দিতে লাগে এবং হিমানির জয়গান করতে লাগে, বলে যে তুমি আমাদের বাড়ির মেয়ে। এরপর হিমানি বলে যে না, আমি তোমাদের বাড়ির মেয়ে হলেও আজকে তোমাদের বাড়ির ছেলে এসে বাঁচিয়েছে। আজকে যদি স্যার না থাকতেন তাহলে আমরা হয়তো বিপদের হাত থেকে রক্ষা পেতাম না। এরপর সবাই রকি ভাইকে শাবাশি দিতে লাগে, বলে যে রকি ভাই তুমি আমাদের পাশে এসে দাঁড়িয়েছ, এভাবেই তোমরা দুজন আমাদের পাশে সবসময় থেকো। এরপর রকিকে তারা কাঁধে তুলে নেয় এবং কাঁধে তুলে সবাই নাচানাচি করতে লাগে। এই দৃশ্যটা গুরুমা গাড়িতে বসে বসে দেখছিল। তখন গুরুমা এটাই ভাবতে লাগে যে আমার অমান্য করে এখানে নিজের নাম করা আমি বার করাচ্ছি। এরপর সবাই রকিকে নিয়ে কাঁধে তুলে হরগৌরী পাইস হোটেলে চলে আসে এবং হিমানি তাদেরকে মুখ মিষ্টি করবার জন্য সেই বানানো কেক দেয়। এবং তখনই বস্তির লোকেরাও যারা কেক বানানো শিখেছিল তারাও কিছু না কিছু মিষ্টি নিয়ে এসেছে, বলে যে শুধু কি তোমরা মিষ্টিমুখ করবে, আজকে আমরাও মিষ্টিমুখ করাবো। এরপর গৌরী আর রুদ্রকে তারা সবাই মিলে মিষ্টিমুখ করায়, পিঠে পুলি এইসবই তাদেরকে খাইয়ে দেয় এবং তারা বলে যে এই হরগৌরী পাইস হোটেলের তোমরা দুজনই হচ্ছ আসলের হর গৌরী, আর তোমরা দুজনকে কি মানিয়েছে। এই কথাটা শুনে রুদ্র গৌরীর দিকে তাকিয়ে থাকে এবং গৌরী ও রুদ্রের দিকে তাকিয়ে থাকে। আর গৌরী মনে মনে বলে যে আজকে কতদিন বাদে আমি আমার পুরনো রুদ্রকে দেখতে পেলাম। এরপর সবাই এটাই বলতে লাগে যে আমাদের পিঠে কেমন হয়েছে। আর তখনই রুদ্র বলে যে হ্যাঁ, ঠাকুমারটা তো খুব ভালো হয়েছে। আর সবাই জিজ্ঞাসা করে তাহলে আমারটা। এরপর রুদ্রকে জিজ্ঞেস করা হয় যে তাহলে বলো তো সব থেকে বেশি ভালো কারটা হয়েছে। তখন গৌরী বলে যে শুধু আমরা বললেই তো হবে না, সবাইকে বলতে হবে। এরপর গৌরী সবাইকে বলে যে আচ্ছা, পিঠে পুলির বানানোর মশরুম তো এসে গেছে, কেমন হয় যদি আমরা হরগৌরী পাইস হোটেলে একটা পিঠে পুলি উৎসব পালন করি তাহলে। এই কথাটা শুনে সবাই খুব খুশি হয়, বলে যে সেটা তো ভালোই হয়, তাহলে পাড়ার সবাই যদি একসাথে এখানে পিঠে বানিয়ে নিয়ে আসে তাহলে এখানে বিক্রিও হয়ে যাবে আর তোমাদের আয়ও হয়ে যাবে কিছু। এরপর রুদ্র বলে হ্যাঁ সে তো হবেই, কিন্তু যার পিঠে সব থেকে বেশি ভালো হবে তার জন্য একটা পুরস্কার আছে। তখন সবাই বলে কি পুরস্কার। তখন রুদ্র বলে যে আমি তাকে 10,000 টাকা দেব পুরস্কার হিসেবে। এরপর এইদিকে গুরুমা সব কথাই শুনছিল এবং গুরুমা বলে যে এখানে পিঠে পুলি খাওয়া হচ্ছে, উৎসব করা হবে, করাচ্ছি আমি উৎসব। গুরুমায়ের হিমানির উপর ভীষণ রাগ হয়, বলে যে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এখন তুমি উৎসব পালন করবে, তোমার খেলা শেষ, আমি আর তোমাকে এখানে থাকতে দেব না। এরপর রুদ্র গৌরীকে বলে যে সবাই যখন আমাকে কাঁধে নিয়ে এখানে নিয়ে এলো তখন আমার একটু লজ্জা হচ্ছিল, আসলে এরকম ভাবে তো কেউ কখনো আমাকে ভালোবাসেনি তাই। এরপর গৌরী বলে আপনি ওদের জন্য এতটা করেছেন আজকে, আর এতটার জন্য এইটুকু তো প্রাপ্য আপনি, তাই ওরা আপনাকে ভালোবাসা দিয়েছে। এরপর গৌরী যখন রুদ্রের ঠোঁটে লাগে এঁটোটা পরিষ্কার করতে চায় তখন রুদ্র হিমানির হাতটা ধরে নেয়, বলে যে কি হয়েছে। তখন গৌরী বলে মুখে এঁটো লেগে আছে, সেটাই মুছে দিচ্ছি। আর তখনই রোবটটা একটা রোমান্টিক গান চালিয়ে দেয়। এরপর রুদ্র বলে আচ্ছা হিমানি, আমি যখনই এই হোটেলে আসি তখন এই রোবটটা রোমান্টিক গান চালিয়ে দেয় কেন বলো তো।
এই কথাটা শুনে গৌরী হাসতে লাগে। এমন সময় হিমানি বলে গুরুমা জোর গলায় ডাক দেয়। গুরুমাকে দেখে রুদ্র বলে যে, মা তুমি এখানে এমন সময়? এরপর গুরুমা বলে যে, হ্যাঁ, কিন্তু আমি যে তোকে এখানে দেখব সেটা আমি ভাবিনি। এরপর গুরুমা হিমানিকে বলে, হ্যাঁ আসলে আমার একটা কাজ ছিল, হিমানির সঙ্গে আমার কিছু কথা আছে। আর গৌরী ভাবতে লাগে যে ও আবার আমার সাথে এখানে আবার কেন কথা বলতে চাইছে। গুরুমা বলে, কাল বাদেই তো ঈশা আর রকির বিয়ে, তাই ও কিছু একটা যেন করতে চাইছে। ঈশা তুমি বলো না তুমি কি করতে চাইছো। এরপর ঈশা বলে, আসলে বিয়ে তো একবারই হয়, তাই আমি চাইছি যেন আমি পুরো আমার বিয়েটা মেমোরেবল করে রাখি, তাই আমি আজকে একটা ব্যাচলার পার্টি করতে চাই। এরপর গুরুমা বলে যে, হ্যাঁ আমার বেটার ব্যাচলার পার্টি হবে আজকে। এরপর রুদ্র বলে, মা তুমি আমাকে বেটা বলছো? এই কথাটা শুনে গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে, যদি এখন রুদ্র সত্যিটা বলে দেয় ভাবুক হয়ে তাহলে। এরপর রুদ্র বলতেই যাবে এমন সময় গৌরী তার হাত ধরে ইশারা করে, আর সেটা গুরুমাও দেখে নেয়। এরপর বলে যে, না মা আসলে আমি বলছিলাম যে তুমি তো আমাকে বেটা বলো, তাহলে আমার কথাটা তুমি রাখবে নিশ্চয়। তখন গুরুমা বলে, হ্যাঁ কেন রাখবো না। তখন রুদ্র বলে যে, এই বিয়েটা কিছুদিনের জন্য যদি পিছিয়ে দাও তাহলে তো আজকে ব্যাচলার পার্টির করার কোনো দরকার পড়বে না। এরপর এই কথাটা শুনে গুরুমা বলে, তুইও এখনো সেই ছোট বাচ্চাই রয়ে গেছিস, আর এখন যদি পিছিয়ে দিই তাহলে আমাদের মুখটা কি থাকবেই। তাছাড়া ঈশার বাবা তো সব আয়োজন করেই রেখেছেন, আর এই মেয়েটার কথাটাও একবার ভাব। এরপর ঈশা বলে, আমি তো কত কিছু ভেবে রেখেছি। এরপর ঈশা তার বন্ধু বান্ধবকেও ইনভাইট করেছে, আর রুদ্রকে জিজ্ঞাসা করে যে তোমার কে আসবে। তখন রুদ্র বলে যে আমার শুধুমাত্র একজনই বন্ধু আছে, আর সেই থাকবে পার্টিতে। এরপর ঈশা বলে যে হু ইজ হি। তখন রুদ্র বলে, হি নয় সি, আর সে হচ্ছে হিমানি।